নমস্কার বন্ধুরা, দেখো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি লোটে মাছের শুকনো লোটে মাছ। এবার এটাকে আমি রেসিপি করে তোমাদের দেখাবো। দেখো, এর জন্য আমি নিয়ে নেব বেগুন, আলু আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ দেখো আমি কুচি করে নিয়েছি। এবার হচ্ছে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, ধুইনি কিন্তু এখনও কেটে নিয়েছি। আর দেখো, ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ, টমেটো কুচিয়ে, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন। এবার আমি দেখো গরম জল করে নিয়েছি। গরম জল বলতে ফুটিয়ে নিয়েছি জলটাকে। উষ্ণ গরম জল কিন্তু চলবে না। গরম জল করে মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মাছটাকে অনেকক্ষণ 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে, কারণ এর মধ্যে প্রচুর বালি থাকে। দেখো আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আলুটা আর বেগুনটা ভেজে নেবো দেখে। এবার আমি আলু ভাজার আগে আমি সবসময় হলুদ দিই, যাতে গায়ে ছিটে না আসে, এর জন্য। দেখো হলুদ দিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব ভালো করে। এর মধ্যে কিন্তু আমি একটু জল ব্যবহার করব না, এর জন্য আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। গ্যাস ওভেন আস্তে করে দিই। দেখো আলুটাকে ভেজে নিচ্ছি। এবার নুন দিয়ে দেবো। ভালো করে আলুটাকে ভেজে নেব। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর আমার চ্যানেলের নাম হলো ডোডো চ্যানেল। তোমরা ডোডো চ্যানেলে গিয়ে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। আমার রান্না রেসিপি তোমাদের সামনে চলে আসবে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে খুব 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 আমার রান্নাগুলো শেয়ার করে দিও। দেখো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। ওই তেলের সাথেই আমি বেগুনগুলো ভেজে নেব। দেখো বেগুনের মধ্যেও আমি আবার নুন, হলুদ দিয়ে ভালো করে বেগুনটাকে ভেজে নেব। একটু নুন আর হলুদ দিয়ে দেবো। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই আমাকে জানাও, কমেন্ট করো। আমি তোমাদের তো তাহলে থ্যাঙ্কস জানাতে পারবো না। তোমরা আমাকে জানাও তোমরা কে কোথা থেকে দেখছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই রান্নায় একটু তেল বেশি লাগে, তার জন্য খেতেও ভালো লাগে। দেখো আমি শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, কারণ নুনটা দিলে না পেঁয়াজটা নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সার বলে যে মশলাটা করে রেখেছিলাম, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, এই বাটাটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন, লঙ্কার টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তোমরা এইভাবে খেয়ে দেখবে, একটু গন্ধ লাগবে না।
একটু গন্ধ লাগবে না, আমি তোমাদেরকে বলছি। এই দেখো মাছটাকে আমি ভালো করে গরম জলেই ধুয়ে নিয়েছি। আমি গরম জলটা একটু বেশি করেই করে রেখেছিলাম। 4-5 বার আমি গরম জল দিয়ে ধুয়ে লাস্টে ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি অন্য কড়াইতে একটু সামান্য একটু সর্ষের তেল দিলাম, মাছগুলোকে ভেজে নেব। দেখো আমি মাছটা এবার দিয়ে দেব তেলের মধ্যে, দিয়ে এবার খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে কড়া হয়ে যাবে। মানে খুব কাঁচা মানে হালকাও ভাজবো না, আবার খুব ডিপ করেও ভাজবো না, মিডিয়াম আমি ভেজে নেবো। এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি ভেজে নেব। দেখো আমার ভাজা কমপ্লিট। এবার আমি ওই যে কষাচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলোকে। দেখো আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মাছটাকে মশলার সাথে কষিয়ে নেব। ভিডিওটাকে স্কিপ করো না, একটু বড় হয়ে গেছে। তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। দেখো দেখো আমি চিনি দিয়ে দিলাম একটু, যেহেতু আমি সবজি দেবো মধ্যে বেগুন আলু, শুধু সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিলে স্বাদটাও খুব সুন্দর হয়। এবার আমি দেখো বেগুন আর আলুটা দিয়ে দিলাম। আমি কিন্তু এক ফোঁটা জল ইউজ করবো না এতে এই রান্নায়। বেগুন আর আলুটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। বেশি নাড়বো না, একটু এদিক ওদিক করে বেশ মানে উল্টে পাল্টে আমি মেখে মানে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দেবো। বেশি নাড়বো না, কারণ হচ্ছে বেগুন একদমই নরম, বেশি ভেজে নিলে বেগুনটা ঘেটে যাবে। তাই জন্য আমি হালকার মধ্যেই মানে জিনিসটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখো আমার রান্না একদম কমপ্লিট। তোমাদের যদি ভালো লাগে খুব 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 শেয়ার করে দিও, আর লাইক দিয়ে দিও, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর শেয়ার করতেও একদম ভুলো না, তোমরা শেয়ার করে দিও।